ছাত্রছাত্রীরা ফিউচার ড্রিম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর বাংলার বহুরূপী গল্পের পরবর্তী অংশটি পড়ব। আগের ক্লাসে আমরা জেনেছি যে সর্বত্যাগী সন্ন্যাসী সোনার বোল লাগানো কাঠের খড়ম ও 100 টাকা পেয়ে তৃপ্তির হাসি হাসেন। এ কথা শুনে হরিদার বিশ্বাস টলে যায়, তিনি গম্ভীর হয়ে যান। চলো পরেরটা জানা যাক। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু ওই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানে বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। তাহলে এই অংশটুকুতে আমরা কি জানলাম হরিদা সম্পর্কে? শহরের সবচেয়ে যে সরু গলিটা, তার মধ্যে একটা ছোট্ট ঘর রয়েছে হরিদার, আর সেখানে গল্পকথক এবং তার বন্ধুরা আড্ডা দেয় সকাল সন্ধে। হরিদা খুব গরিব মানুষ, তিনি ইচ্ছা করলে একটা কাজ পেয়ে যেতে পারতেন, কিন্তু না, তিনি সময়ের সঙ্গে বেঁধে নির্দিষ্ট কাজ করার তার ঘোর আপত্তি, তিনি সেই কাজ করতে চান না। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে 2-1টা পয়সা দিয়ে দেয়। তাহলে আমরা কি জানলাম হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যটা কি? তার পেশা। তিনি বহুরূপী সেজে মাঝে মাঝে বেরিয়ে পড়েন এবং তাতে তার যা রোজগার হয় তাই দিয়েই তিনি তার জীবন অতিবাহিত করার চেষ্টা করেন। একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, 2-1টা পয়সা ফেলে দিচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? যে একদিন একটা দুপুরবেলাতে একটা আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ে। কেন? একটা উন্মাদ পাগল, তার মুখ দিয়ে লালা ঝরছে, তার চোখ দুটো টকটকে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল, গলায় টিনের কৌটো ঝোলানো। সে কী করছে? একটা থান ইট হাতে তুলে বাসের উপরে বসে থাকা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে, আর যাত্রীরা ভয়ে চেঁচিয়ে উঠছে, কেউ বা 2-1টা করে পয়সা ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেন, খুব হয়েছে হরি, এইবারে সরে পড়ো, অন্যদিকে যাও। এটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বিরক্ত হয়, আবার কেউ বা বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। তাহলে কি বাসের ড্রাইভারটাকে ছিলেন কাশীনাথ, তে হরিদাকে চিনতে পেরে কি বললেন, এবার অনেক হয়েছে হরি, তুমি সরে যাও। কিন্তু বাস যাত্রীরা কেউই হরিদাকে চিনতে পারেনি। তারা সবাই কেউ কেউ বিস্মিত হয়ে তার বহুরূপী রূপের প্রশংসা করে, কেউ বা বিরক্ত হয়, আবার কেউ বা হাসে। তাহলে আজকে আমরা এই অংশটুকু পড়লাম এবং এর বিষয়বস্তু জানলাম। পরবর্তী ক্লাসে আমরা পরের অংশ পড়ব। তো আমরা সবাই খুব ভালো থাকবে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।